কোনো মানুষ কাজের জন্য আমাদের কাছে আসে, তার কাজটাও করে দেওয়ার চেষ্টা করি, আর পাশাপাশি যে লাঞ্চ টাইম হলেও তো লাঞ্চের অফারটা করি বা একটু। ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদকে দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত। একই সঙ্গে তার স্ত্রী শিরিন আক্তারেরও দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা সিনিয়র স্পেশাল জজ আদেশ দিয়েছেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহবুব হোসেন জাহাঙ্গীর এই তথ্য নিশ্চিত করেছেন। দুদক থেকে জানানো হয়েছে, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও তার স্ত্রী শিরিন আক্তারের দেশ থেকে নিষেধাজ্ঞার আবেদন করা হয়েছিল। আবেদনে তিনি বলেন, ওই দম্পতি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন, তাই তাদের দেশ থেকে ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন। দুদক আদালতকে জানিয়েছে, হারুনের বিরুদ্ধে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। আর এখন তো মনে করেন আমরা তো ব্রিটিশ পুলিশ না, ঔপনিবেশ পুলিশ না, আমরা এখন স্বাধীন দেশের পুলিশ, তাই না? এর আগে গত 18 আগস্ট হারুনুর রশিদ ও তার স্ত্রী, সন্তান ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়। প্রসঙ্গত, চাকরিতে কোটার সংস্কার চেয়ে মাঠে নেমেছিল শিক্ষার্থীদের গড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সে আন্দোলন দমাতে শুরু থেকে মারমুখী ছিল পুলিশ। ছাত্রদের সে আন্দোলন আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক দমন পীড়নের আর ধরপাকড়ের গণ আন্দোলনের রূপ নেয়। কোটার আন্দোলনে গিয়ে ঠেকে এক দফার সরকার পতনের আন্দোলনে। সেই আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ ভেঙে পড়ে পুলিশের চেইন অফ কমান্ড। শেখ হাসিনা দেশত্যাগের পরই তার সরকারের মেয়াদে ডেপুটি হিসেবে পরিচিত পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের আটক হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে, কিন্তু পরদিন তিনি নিজে আটক হওয়ার খবরটি নাকচ করে দেন। এরপর থেকে এরকম উধাও এই কর্মকর্তা। পট পরিবর্তনের প্রেক্ষাপটে পুলিশের প্রভাবশালীদের সঙ্গে একাধিক মামলায় আসামি করা হয়েছে হারুনকেও। তবে এখন তিনি কোথায় আছেন এ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। 2022 সালের জুলাই থেকে ডিএমপির ডিবি পদের দায়িত্ব পালন করে আসছেন হারুনুর রশিদ। তার কার্যালয়ে অভিযোগ নিয়ে আসা বিভিন্ন জনকে ভাত খাওয়ানো এবং যেসব ছবি ফেসবুকে শেয়ার করে বেশ আলোচনায় উঠেছিলেন হারুন। সবশেষ কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে নিরাপত্তা দিতে তার কার্যালয়ে কয়েকদিন আটকে রাখেন তিনি। তাদের আপ্যায়ন করার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে আবার আলোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হলে হাইকোর্টের একটি বেঞ্চ উম্মা প্রকাশ করে বলেন, ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে তারপর খাবার টেবিলে বসাবেন, এভাবে জাতিসংঘে মশকরা করবেন না। এরপর গত 31শে জুলাই তাকে ডিবি থেকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে বদল করা হয়।